এভরিওয়ান, তো তোমাদের জিডিএস এর কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়ে গেছে অলরেডি। আশা করি এতক্ষণে তোমরা দেখে নিয়েছো। সো যারা যারা দেখোনি তারা তারা অবশ্যই দেখে নেবে। সো অনেক ডিভিশনে কিন্তু কাট অফ অনেক কম গেছে, ঠিক আছে। স্পেশালি নর্থ ইস্ট রিজিয়নে কিন্তু খুবই কম কাট অফ গেছে। তোমার 51%-এ কিন্তু সিলেকশন হয়ে গেছে। তোমার 51%, 51.2%-এ সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমার জেনারেলে 80+ নাম্বার পেলে তোমার সিলেকশন হয়ে গেছে। 80+ যেখানে 100-এ 100 কাট অফ যায়, সেখানে দেখো 51 80-তে কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড মেরিট লিস্ট কবে দিবে সে বিষয়ে ডিসকাশন করব। আবার তোমাদের টোটাল কটা মেরিট লিস্ট আসতে চলেছে সে বিষয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে, ঠিক আছে। সো তুমি যদি একজন জিডিএস অ্যাসপিরেন্ট হও, ভিডিওটা খুবই ভালো করে দেখো। খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভিডিওটাতে, ঠিক আছে। সো আমরা যদি প্রথমেই দেখি, ঠিক আছে, আমি তোমাদের কাট অফটা দেখিয়ে দিব, ঠিক আছে, কোন ইয়েতে কাট অফ খুবই কম গেল নিয়েছি। এখানে যদি তুমি নিচে চলে আসো, ঠিক আছে, নিচে এলে তুমি এখানে দেখতে পাবে, দাঁড়াও আমি নিয়ে আসছি। তো এই যে এখানে যদি তুমি নিচে আসো, এই যে দেখো ওবিসি 63-তে কত ওবিসি চান্স পেয়েছে, 63-তে। এই যে এখানে পিডাব্লিউডিসি 51, এরপরেও কম কাট অফ গেছে, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দেখো এখানে ইউআর কততে চান্স পেয়েছে, ইউআর চান্স পেয়েছে তোমার 86-এ চান্স পেয়েছে ইউআর। এরপরে যদি আরো একটু নিচে চলে আসি আমরা, এই যে দেখতে পাচ্ছ তোমার এই যে তোমার ইউআর 84-এ চান্স পেয়েছে ইউআর। এরপরে যদি আরো নিচে আসি আমরা, এখানে আরো কম কাট অফ গেছে নিচে, এখানে 62 আছে। এই যে নেক্সট পেজে হয়তো আশা করি থাকতে পারে। তো এই দেখো ওবিসি ইউআর ক্যান্ডিডেট 86, ইউআর 88। তো যেখানে কাট অফ 100-এ 100 যাচ্ছে, সেখানে কিন্তু অনেক কাট অফ কম আর কি এই স্টেটগুলোতে। এই যে এখানে দেখতে পাচ্ছ ওবিসি তোমার 57-এ সিলেকশন ওবিসি, এটা হচ্ছে বিপিএম। তোমার সিলেকশন কততে হয়েছে, 51.2%-এ কিন্তু সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার ব্যাপার আর কি, সব রিজিয়নে একই কাট অফ যায় না, কোনো রিজিয়নে কাট অফ হাই, কোনো রিজিয়নে বেশি। এবারে যদি আমরা হচ্ছে তোমার 2000 এই যেটার সেকেন্ড লিস্ট দিয়েছে, এখানে কিন্তু এবারে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে, তোমার টোটাল ভ্যাকেন্সি কিন্তু 28,636টা তোমার টোটাল ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তোমার কিন্তু সেকেন্ড লিস্ট চলে এলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আসেনি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কবে আসবে আমি সেটাও বলছি, এবং ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত যেতে পারে, ঠিক আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এবারে ওভারঅল যদি দেখি সেকেন্ড লিস্ট, ঠিক আছে, সেকেন্ড লিস্ট তো বেরিয়ে গেছে। এবারে সেকেন্ড লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশন এই 27 তারিখ থেকে কিন্তু সেকেন্ড 27 এপ্রিল থেকে যে সেকেন্ড লিস্ট আছে তার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার এই ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। এরপরে হচ্ছে থার্ড মেরিট লিস্ট কবে আসবে, ঠিক আছে। থার্ড মেরিট লিস্ট আসবে কিন্তু তোমার 10ই মে, ঠিক আছে। 1-2 দিন হয়তো আগে পরে হতে পারে, বাট এই 10ই মেটাকে তোমরা একদম কনফার্ম ধরতে পারো আর কি। সে 1-2 দিন মাইনাস প্লাস করে নেবে। তো 10ই মে যদি তোমার থার্ড লিস্ট আসে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেরিট লিস্ট কবে আসবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের তোমার মোটামুটি তাহলে এই যখন থার্ড লিস্ট বেরোবে তার হয়তো 2-1 দিন আগে যেই স্টেটগুলোর লিস্ট বেরোয়নি আর কি, এই ভোটের জন্য আটকে আছে ওয়েস্ট বেঙ্গল, তার সাথে আরও 2-1টা স্টেট। তো সেই স্টেটগুলো কিন্তু পরে বেরোবে আর কি, আগে বেরিয়ে যাবে আর কি থার্ড লিস্ট আসার আগে। তারপরে হচ্ছে থার্ড লিস্ট একসাথে পাবলিশড হয়ে যাবে আর কি। তো আমাদের থার্ড লিস্টের আগে এই যে 10 মের আগে কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড এরপরে যদি এই ডকুমেন্টস যে থার্ড লিস্ট আছে একদম লাস্ট হচ্ছে তোমার 30 জুন, ঠিক আছে। 30 জুন কিন্তু একদম তোমাদের এই যে তোমার জিডিএস 2026 এর কিন্তু মেরিট লিস্ট আসা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই
এরপরে এই তোমার 30 জুনের পর থেকে সব কাজ কমপ্লিট, এরপরে আর নেক্সট কোনো মেরিট লিস্ট আসবে না। টোটাল হয়তো এবারে তোমাদের 3টে মেরিট লিস্টই আসবে আর কি। পরবর্তীতে ভ্যাকেন্সি খালি থাকলে হয়তো এই যে নেক্সট নেক্সট তোমাদের ভ্যাকেন্সি আসবে কবে, নেক্সট তোমার ভ্যাকেন্সি কিন্তু তোমাদের 15ই জুলাই, ঠিক আছে? 15ই জুলাই 2026-এ কিন্তু তোমাদের যে ফ্রেশ ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে? জিডিএস এর তোমাদের যে নতুন ফ্রেশ ভ্যাকেন্সি, সেই ফ্রেশ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের 15ই জুলাই থেকে আসবে। সো তোমাদের 10ই মের আগে কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লিস্ট জারি হয়ে যাবে, আর তারপরে থার্ড লিস্ট হচ্ছে একসাথে যতগুলো স্টেট আছে সব একসাথে, আর আশা করি কোনো স্টেটে ইলেকশন নেই, সব একসাথে পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে? তো এবারে মানে এবারে তো দেখলে অনেক স্টেটেই কিন্তু কাট অফ কম গেছে আর কি। তো এবার যদি আমি স্পেশালি যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের কথা বলি, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট কিন্তু আমাদের পাশের স্টেট অনেকেই হচ্ছে আসামে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা একটু বেশি আর আসামের কাট অফটা একটু কম। তো তোমরা মানে অনেকেই কিন্তু আসামেও অ্যাপ্লিকেশন করতে পারো। এমন ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্ট আছে এখন যারা মানে আসামে গিয়ে কিন্তু ওরা জব করছে আর কি। একটু কম নম্বর ছিল বাট আসামে চান্স পেয়ে গেছে আর কি। তো তোমাদের যখন মানে এই নতুন ভ্যাকেন্সিটা পাবলিশড হবে তো একটু মানে রিসার্চ করে তারপরে মানে কোন জোনে মানে কোন ডিভিশনে অ্যাপ্লিকেশন করবে সেই ডিভিশনটা তোমাকে মানে একটু দেখে তারপরে অ্যাপ্লিকেশনটা করতে হবে। যেমন হাই কাট অফ যে স্টেটগুলোতে যায়, যেমন যদি তুমি ধরে নাও হরিয়ানা, দিল্লি, রাজস্থান, ইউপি, পাঞ্জাব, বিহার, তো এই স্টেটগুলো কিন্তু একদম 100% অল ক্যাটাগরির জন্য 100% কাট অফ যায়। এবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি ফার্স্ট লিস্টে দেখো, ফার্স্ট লিস্টে কিন্তু তোমার মোটামুটি 96-এ ইউআর চান্স পেয়ে গেছে, ঠিক আছে? বাকি যাদের কাস্ট আছে তারা হচ্ছে 94 পর্যন্ত চান্স হয়েছে আর কি, যাদের কাস্ট রয়েছে। তাহলে এবার যে সেকেন্ড লিস্ট আসবে, তো সেকেন্ড লিস্টে তোমার কীরকম কী কাট অফ থাকতে পারে। তো সেকেন্ড লিস্টে ধরো যে তোমার ইউআর এর কাট অফ মোটামুটি হাইলি হয়তো 94, আর যদি খুব কম যায় তাহলে 93 এরকম ধরে নাও। তো 93 থেকে 94 মানে ওই প্লাস মাইনাস 1 করে নিবে আর কি। তো এর থেকে নিচে আর নামবে না কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি স্পেশালি ইউআর এর কাট অফ বলছি আর কি। এবারে এটা মানে ডিভিশনের উপর মানে মানে ইয়ে করছে আর কি, নির্ভর করছে। ধরো তুমি যে ডিভিশনে অ্যাপ্লিকেশন করেছো সেখানে ভ্যাকেন্সি একটু বেশি আছে আর অ্যাপ্লিকেশনটা কম হয়েছে, তো সেক্ষেত্রে কাট অফটা একটু কম যাবে। আর যে ডিভিশনে হয়তো সবাই বেশি বেশি নম্বর পেয়ে অ্যাপ্লিকেশন করেছে তো সেখানে আলটিমেটলি কাট অফ বেশি যাবে তোমার। তো তুমি মানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তারা মানে ওয়েস্ট বেঙ্গল প্লাস তোমার আসামকে টার্গেট করতে পারো, কারণ আসামেও হচ্ছে বাংলা ভাষা চলে আর কি। মানে লোকাল ল্যাঙ্গুয়েজ তো তোমাকে জানতে হবে। আর যদি নর্থ ইস্টে, এই নর্থ ইস্টে অনেক সময় কিন্তু তাদের হচ্ছে মানে ইংলিশটাকে মানে অনেক সময় কম্পালসারি ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরে আর কি অনেক ডিভিশনে। তো সেই ডিভিশনগুলো দেখে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। দেখো 51%-এ কিন্তু তোমাদের সিলেকশন হয়ে গেছে আর কি, যথেষ্ট কম নম্বরে সিলেকশন আর কি। তো ওয়েস্ট বেঙ্গলে যদি থার্ড লিস্ট আসে তো থার্ড লিস্টে হচ্ছে বেশি নাম্বারের ডিফারেন্স পড়বে না, হয়তো ইউআর 93তেও চান্স পেতে পারো কিছু কিছু ডিভিশনে আর কি। আর যাদের কাস্ট রয়েছে তারা হচ্ছে আরও কমেতেই চান্স পেয়ে যাবে আর কি। তো তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু যে সেকেন্ড লিস্ট আছে, ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লিস্ট কিন্তু মোটামুটি ওই তোমার 10 মের আগে হচ্ছে পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে? আর 10ই মে বা তার 1-2 দিন আগে পরে হচ্ছে মানে অল স্টেটের থার্ড লিস্ট পাবলিশড হয়ে যাবে। আর তোমাদের লাস্ট মানে এবারে ভ্যাকেন্সির লাস্ট হচ্ছে বলে দিলাম আমি তোমার 30শে জুন, একদম সব কিছু সব প্রসেস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর 15ই জুলাই তোমাদের নতুন ফ্রেশ ভ্যাকেন্সি চলে আসবে, ঠিক আছে? আর এবারে নতুন ফ্রেশ ভ্যাকেন্সি এলে মানে কোন কোন ডিভিশনে কাট অফটা একটু কম যায় অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি সেগুলো তোমাদের মানে ভিডিওতে বলে দেবো আর কি, যে যেই মানে যেই ডিভিশনগুলোতে কাট অফটা কম যায় আর কি। স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অনেক ডিভিশন আছে, দেখবে তুমি ইউআরে কিছু কিছু ডিভিশনে তোমার 98, 99%, আবার কোনো কোনো জায়গায় 100%, আবার সেই জায়গাতেই কোনো কোনো জায়গাতে 95-এ তোমার ইউআরে সিলেকশন হয়ে গেছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম হয়। তো তোমাকে ডিভিশনগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে। এমন তো না তুমি ওয়েস্ট বেঙ্গলের যে মানে পুরো ওয়েস্ট বেঙ্গলেই তো আমাদের বাংলা ভাষা চলে, তো তুমি যেখানেই যাও তোমার তো লোকাল ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি আছে। তো সেক্ষেত্রে একটু মানে দেখে শুনে অ্যাপ্লিকেশন করলে তোমার মানে সিলেকশনের সম্ভাবনাটা বেশি থাকে আর কি।
সো এই হলো আজকের আপডেট। এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট ভ্যাকেন্সি এলে আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দিব, মানে যেই ডিভিশনগুলোতে লো কাট অফ যায় আর কি।